আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছি, আর আমার ইঁদু নাই, মশাই খায় কামড়ায় না, মশারি তো বাঁধবো কিসের সাথে, বাঁধারও তো জায়গা নেই। মাঝখানে একটা ঘরে হিটু শেখের মায়ের থাকার কথা, কারণ দুপুরবেলা দেখে গিয়েছিলাম এখানেই ঘুমাচ্ছিলেন। মা নাকি মারা গিয়েছে হিটু শেখের ফাঁসির রায় শুনে, এমন গুজব ছড়িয়ে আসতেছে কিছু কিছু চ্যানেলে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হিটু শেখ আপনারা জানেন, হিটু শেখ জঘন্যতম একজন খারাপ মানুষ। হিটু শেখের মা বিভিন্ন গণমাধ্যমের সামনে, মিডিয়ার সামনে এক এক সময় দেখা যাচ্ছে এক এক রকম মন্তব্য করে আসতেছে। মাঝে মধ্যে বলতেছে হিটু শেখের এই কুকর্মের জন্য ফাঁসি হোক, মাঝে মধ্যে ভিন্ন ঘটনা আপনারা দেখে আসতেছেন। হঠাৎ করে হিটু শেখের মা অসুস্থ হয়ে পড়ে, তার বাড়িঘর ভেঙে ফেলার পরে রাস্তাঘাটে যখন তিনি ঘুমায় এবং ঠিকমতো এই রমজান মাসে না খেয়ে রোজা থাকার কারণে উনি প্রায় অসুস্থ হয়ে পড়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আমি হিটু শেখের মায়ের একটি ভিডিও দেখাবো। তিনি এখন বর্তমানে খুবই অসুস্থ অবস্থায় আছে। সেই ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং আসলে কি হিটু শেখের মা কি হিটু শেখের শোকে কি মারা গিয়েছে কিনা, এই ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন আর দেরি না করে সম্পূর্ণ কথাগুলো শুনে আসি। ঘুমাচ্ছিলেন না, তবে বিছানাপত্র ছিল হিটু শেখের মায়ের। প্রতিদিন প্রায় 100 টাকার ওষুধ লাগে হিটু শেখের মায়ের। আমরা দেখতে পাচ্ছি চারপাশে একেবারে শুনশান নীরবতা। ঘড়ির কাঁটায় রাত 9টা। মাগুরায় নিজ নান্দোয়ালি গ্রাম হিটু শেখের বাড়ি। আশপাশে শিয়ালের ডাক এবং আরো অনেক কিছু ডাক আমরা শুনতে পাচ্ছি। পোড়া দগ্ধ এই বাড়ি এবং ভাঙচুরের সবকিছু আলামত এখানে রয়েছে। আমরা জানতে পেরেছি হিটু শেখের মা এখানেই কোথাও ঘুমায়। আমরা এই ঘরটা দেখার চেষ্টা করছি, নাই। এই পাশটাতেও চেষ্টা করছি, তিনি নাই। এখানেও তিনি নাই। আশপাশে ব্যাঙের ডাক এবং কয়েকটি শিয়াল তো দেখলামই আশপাশে রয়েছে। আমরা একটু যাওয়ার চেষ্টা করি। এখানে মধ্যরাত মানে সকাল, আর 9টা মানে মধ্যরাত। সম্ভবত এখানেই দুপুরবেলা। চারপাশে ভয়ানক একটা আবহ, কিচিরমিচির শব্দ, ব্যাঙের ডাক, এবং দেখেন শব্দগুলো জাস্ট শোনেন। এপাশে একেবারে অন্ধকার। এখানে 3টি ঘর, মাঝখানে একটা ঘরে হিটু শেখের মায়ের থাকার কথা, কারণ দুপুরবেলা দেখে গিয়েছিলাম এখানেই ঘুমাচ্ছিলেন না, তবে বিছানাপত্র ছিল হিটু শেখের মায়ের। প্রতিদিন প্রায় 100 টাকার ওষুধ লাগে হিটু শেখের মায়ের। আমরা দেখতে পাচ্ছি হিটু শেখের মা এখানে ঘুমাচ্ছেন, হয়তো জেগে আছেন। আপনি কি জেগে আছেন? আমরা একটু যাওয়ার চেষ্টা করছি এবং কথা বলার চেষ্টা করছি। এখানেই ঘুমান হিটু শেখের মা। নিজের সন্তানের কারণে আজকে তার এই দশা। প্রচন্ড খারাপ একটা পরিস্থিতি। আমরা একটু জানতে চাই, কি অবস্থা আপনার? আমার অবস্থা ভালো না বাবা। শরীর কেমন? শরীরটা বেশি ভালো না। আমি আজকে 100 টাকার ওষুধ নিয়ে আসি। কি অসুখ হচ্ছে আপনার? আমার ঘাড় প্রেশার, মানে হাই প্রেশার ঘাড় দিয়ে মাথা দিয়ে টাইনে ধরে। আচ্ছা, আমার দৈনিক 100 টাকার ওষুধ লাগে, দৈনিক সন্ধ্যা লাগলে। দৈনিক 100 টাকার ওষুধ লাগে? জি, এই রাত্রি আইনে খাই, আর সকাল আর দুপুরে, আবার বিকালে আবার রাত্রি আই। চাচি, আর কয়দিন পরে তো ঈদ। ঈদ হলে আর কি করবো বাজান, ঈদ তো আমার কোনো কিছু নাই, আর আমার ঈদও নাই। আমার ঈদ যদি থাকতো তাহলে আমার 4টা সন্তান আমি আজকে আইনের হাতে দিতাম না। অন্যায় করেছে, অন্যায় যাচাই বাছাই করে আমি বাবার শাস্তি দিবি না দিবি আইনের ঘরে। এখন আমার আর ঈদ নেই বাবা। এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াচ্ছি আর খালি কান্দে বেড়াচ্ছি। আজকে আমার দাদি বলে কেউ ডাকে না,
মা বলে কেউ ডাকে না। আর সাইডের সন্তান আমি দিয়ে আজকে আমি ধারে ধারে ভিক্ষা করে বেড়াচ্ছি। কিটা গুট খাতি দেছে সেনে যাই খাতি, কিটা একটা টাকা দেছে তাই তো আমার ওষুধ এনে খাতি আছে, নাহলে আমি বাঁচতেছি না। তো আমার সারা ওষুধ না খালি আমার ঠিক আর কায়দা নেই বাবা। খাওয়া দাওয়া করছেন কিভাবে? ওই কাছি এই পাড়াতে ও পাড়া যাচ্ছি, যেটুকু আছে যে আমাদের বাড়ি যেটুকু খাইয়ে আসিস সেনে যাই দুটো খাতি। একবারে যদি এক তো খাচ্ছি আর এক তো খাই না আমি। আবার এখানে তো প্রস্রাব পায়খানা করতেও তো ঝামেলা। ঝামেলা খালি নাই, কি করবো দেখি না। এখন একটা চাচা একটা ঘর হলে তো ঠিক হয়, তাই না? একটা ঘর হলে পারে আমি একটু মাথা গুজা জায়গা করতে পারতাম, থাকতে পারতাম। কিন্তু এখানে তো যে খোলা জায়গায় আছে। খোলা জায়গায় যে নিয়ে আর পড়লি পারে আমার ঠান্ডা লাগলি পারে কিটা আমার দেখবে, কিটা আমারে টানবে। আমি যদি এরকম পড়ে থাকি আমার তো সে টানার লোকও নাই আমার। এই জায়গা হাত ভাঙ্গা, এই যে হাত, এই হাত দিয়ে আমার কিছু করার কায়দা নিয়ে যায়। আচ্ছা, এই যে আশেপাশে কোনো মানুষ নেই, আপনি খোলা আকাশের নিচে, এখানে তো শিয়ালও থাকে, শিয়াল থাকে, বিভিন্ন ধরনের থাকে, ঘুমায় না তো। ওই ইট পাটকেল যদি শিয়াল মেল ডাকে আসে, আমি ইট পাটকেল দেখে দেয় আবার বসে থাকি, ঘুমাতে পারি না রাত্রি। যে একা একা থাকেন, ভয় লাগে না? একটা লাইট নাই, অন্ধকার চারদিকে। ভয় তো করে, ভয় না করলে এখন আমার আর ভয় নেই বাবা। আমার যদি সাইডের সন্তানই যদি চলে গেল আর আমি এখনো ভয় করে কি করবো বলো। এখন তাহলে খাওয়া দাওয়া করছেন মানুষের বাড়িতে? জি। আচ্ছা, দেখেন আপনার সন্তানের জন্য আপনার কি পরিণতি। হ্যাঁ, সন্তানের জন্য তো আজকে আমার এই পরিস্থিতি নয়। আমার যে বান্ধা বাড়ি, বান্ধা ঘর, এর মধ্যে একটা শিয়াল ঢুকতে পারতো না আমার বাসায়। আমি চার কোনা গিরে গাড়ি আমি রাখিছিলাম যে একটা শিয়ালও ঢুকতে পারবে না, একটা কুকুরও ঢুকতে পারবে না। সেরকম করে আমি গিরে গাড়ি ছিলাম মনিকে নিয়ে। আজকে কপাল দোষে আজকে আমি এরকম পথে পথে আমার থুয়ে গেছে, মনিকে নিয়ে গেছে। মশাও তো কামড়ায়, তাই না? মশাই কামড়ায় না, মশারি তো বাঁধবো কিসের সাথে, বাঁধারও তো জায়গা নেই। একজন একটা পুরান মশারি দিয়েছে। আমি একটু দেখাতে চাই, দেখেন আশপাশে একেবারে খোলা। এই পাশে একটা বাড়ি আছে রাস্তার ওই পাশে, এবং এইখানে একেবারে কিচ্ছু নাই, পুরো ভাঙা চূর্ণ বিচ্ছিন্ন একটা ভবন, উপরে আকাশ, কিছুই দেখা যাবে না হয়তো। একেবারে আকাশ, খোলা আকাশের নিচে একজন 65 বছর বয়সী মা তিনি শুয়ে থাকেন, আর আপনারা মন্তব্য করেন প্রায়শ্চিত্ত ভোগ করুক, এদেরকে 1 টাকাও দেওয়া হবে না, এদেরকে খোলা আকাশের নিচেই থাকুক, এদেরকে উচিত বিচার করতেছে। ভাই বোনেরা, একটু দেখেন যে কি ব্যাপার। মানে সন্তানের কারণে আজ মায়ের কি অবস্থা, এর দায় কি মায়ের? সন্তানের বয়স 50 বছর, এর দায় কেন মা নিবে? আমার প্রশ্নটা হচ্ছে এটাই। মা কান্না করতেছে, তার চোখের পানি ফেলতেছে। আমি এখন আসছি, আমি 1000 টাকা দিয়ে চলে যাব, তো এই 1000 টাকা তার কি হবে? 10 দিন চলবে, 5 দিন চলবে, তারপর তার একটা ঘর দরকার। এখন ঘর যে কেউ করে দিবে, তারপর যদি কেউ ভেঙে দেয়, তারপর যদি কেউ পোড়ায় দেয়, এই দায়িত্বটা কে নিবে? প্রশাসনের কোনো ব্যবস্থা নাই, নির্বিকার সবাই। যেখানে ঘুমায় আছে একটা লাশের মতো, মৃত মানুষের মতো শুয়ে আছে, কিচ্ছু নাই। আপনার নাতনি কই? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? জি, বাচ্চা আছে একটা, সে বাচ্চা ঠান্ডা করে আর কয় কি, ও মা আমার নানা কোথায়, আমার মামা কোথায়, আমার সজীব মামা, আমার রাতুল মামা কোথায়। ও মা, আমার রাত সজীব মামা যে আমার পাশার কাপড় উঠে আমার মামা আমার দেখাইতো, আমার মামা তো আমার দেখাইতো, আমার সজীব মামা আমার সাথে ইয়াকে মারতো। মা, আমারও দাদির গায়ে বুড়ে আমার সজীব মামা আমার খালি পাশা দেখাইতো, আমার সাথে ইয়ারকে মারিছে আমার মামা। আমি এটা খাতে গেলে আমার খাতে দিনে আমার মামারা কাজে করে খাইয়ে ফেলাইছে। এখানে তো বসে থাকাই যায় না, কি মশা। চাচি, আপনি অন্য কোথাও ঘুমানোর ব্যবস্থা করেন, কারণ এখানে থাকা খুব মুশকিল। আমি আপনাকে আল্লাহ, ওঠেন, একটু উঠে বসেন, দেখেন অন্য কোথাও থাকতে পারেন কিনা, অন্য কোথাও ব্যবস্থা করতে পারেন কিনা। এখানে তো আপনি থাকতে পারবেন না, কারণ যে অবস্থা।
সম্মানিত ভিউয়ার্স, এই যে হিটু শেখের মায়ের ভিডিওটা দেখেছেন, উনি অনেকটাই অসুস্থ হয়ে পড়েন। উনি ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না, কারণ ওনার বাড়িঘর ভেঙে ফেলার পরে উনি অনেকটা রাস্তাঘাটে ঘুমায়, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, না খেয়ে রোজা থাকে। এই বৃদ্ধ বয়সে উনি অনেকটাই অসুস্থ হয়ে পড়েন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসলে কি হিটু শেখের মা মৃত্যু হয়েছে কিনা, এসব গুজব থেকে আপনারা সচেতন থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।